আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে জবানকে বন্ধ করে দিবে, আমাদের জবানকে তালা মেরে দিবে, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে কথা বলবে। আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার শরীরে যেই শরীরের জন্য এত যত্ন, ওই শরীর আমার বিরুদ্ধে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আর বলবে আল্লাহ তোমার এই হাত দ্বারা সে মানুষের উপর জুলুম করছে, তোমার এই জবান দ্বারা মানুষের উপর অত্যাচার, আজকের দিনে তাকে তুমি ছাইরো না। এই জবান এই হাত পাও আমার বিরুদ্ধে কথা বলবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলবে। ওই দিন অবস্থাটা কেমন হবে? কিছু মানুষ হাশরের ময়দানে অনেক আমল নিয়ে উঠবে, হাশরের ময়দানে কিছু মানুষ অনেক আমল নিয়ে উঠবে। ওঠার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিবে, বলবে যাও তুমি জান্নাতের দিকে যাও। তো পিছন থেকে কিছু ব্যক্তি বলবে আল্লাহ এই ব্যক্তি কোথায় যাচ্ছে? তো বলতেছে এই ব্যক্তি অনেক আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে এসেছে, তাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম। বলতেছে আল্লাহ দুনিয়ার জমিনে তার থেকে আমি টাকা পয়সা পাই, তার থেকে 5 লক্ষ টাকা পাই। আল্লাহ তাআলা ডাক দিবে এই দাঁড়া, থেকে টাকা নিছস? হ্যাঁ আল্লাহ টাকা নিছি। বলবে দে টাকা দে। বলবে আল্লাহ এখানে তো টাকা নাই। তো টাকা নাই, আমল দে। এরকম করতে করতে আল্লাহর পয়গম্বর বলেন যে একটা পর্যায়ে তার আমল শেষ হয়ে যাবে। এখন শেষ পর্যায়ে তার আর আমল থাকবে না। এখন আল্লাহ তাআলা বলবে যে এখন আর কি করবি? তারও কিছু মানুষ থাকবে, বাকি থাকবে, বলবে যে তোদের যত গুনাহ আছে তার কাঁধের মধ্যে উঠাই দে। আর আল্লাহ তাআলা ওই দিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে তো চলতেছি, হালাল হারামের কোনো তমিজ নাই, যেভাবে মনে চাচ্ছে এইভাবে চলতেছি। অথচ আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা আমল আমার গলার ভিতরে ঝুলানো আছে। আমার প্রত্যেকটা কথা এবং আমল আমি হাশরের ময়দানে সবগুলি আমি দেখতে পারবো, হাশরের ময়দানে দেখতে পাবো। কিছু মানুষ হাশরের ময়দানে তার আমল, তার বদ আমল, তার নেক আমল সমান হয়ে যাবে। কয়টা নেক? একটি নেক ফেক থাকবে। ওই বান্দা যদি একটা নেক থাকে তাহলে সে ওই দিন ওই বান্দা বলবে আল্লাহ একটা নেক শুধু ফেক। দুনিয়ার জমিনে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য আল্লাহ কত কিছু করছি। আমি হালাল হারাম কোনো কিছু চাই নাই। আল্লাহ আমি সৎ পথে ইনকাম না করে হারাম পথে ইনকাম করছি। কিসের জন্য? আমার সন্তান যেন কোনো বিষয় নিয়ে অভাব না থাকে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী যেন কোনো বিষয় নিয়ে অভাব তাদের না থাকে। আমি চতুর্পাশ থেকে ইনকাম করছি। একটা নেক হলে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ বলবে হ্যাঁ তুই একটা নেক হইলে তুই জান্নাতে যাইতে পারবি। তখন বান্দা তার মায়ের কাছে দৌড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কোরআনের আয়াতের ব্যাখ্যা বলতেছি। যখন তার মায়ের কাছে যখন দৌড়ে যাবে, মা দুনিয়ার জমিনে তোমার জন্য মা আমি কত কষ্ট করেছি। মা দুনিয়ার জমিনে আমার যখন কোনো অসুখ হইতো, আমার যখন কোনো সমস্যা হইতো, মা তুমি সবার আগে ব্যথায় ব্যথিত হইতা। আজকের দিনে মা আমার একটা নেক হইলে নাকি আমি জান্নাতে যেতে পারবো। মা আমাকে একটা নেক দাও না। মায়ের পায়ের নিচে সন্তান 500 বছর ধরে রাখবে, ধরে জোরে জোরে চিৎকার করতে থাকবে মা একটা নেক দাও না, আমার একটা নেক হইলে আমি জান্নাতে যেতে পারবো। মা 500 বছর পরে লাত্তি দিয়ে বলবে দুনিয়ার জমিনে তো আমার সন্তানও ছিল না। মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যায় 7 জনের নাম বলা হয়েছে। 7 ব্যক্তির বিষয়। আমরা যারা দুনিয়ার জমিনে চিন্তা করতেছি, আমরা যারা দুনিয়ার জমিনে চিন্তা করতেছি যে আমার হয়তোবা আমার পীর সাহেব আছে যে তারা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর কসম ওই দিন অনেক বীর অস্বীকার করবে।
বলে আল্লাহ সে আমার সাথে মিথ্যা কথা বলতেছে, আমি তো পেরেছিলাম না। কারণ যেখানে প্রত্যেকটা পয়গাম্বর বলবে ইয়া নাফসি, পয়গাম্বর ইব্রাহিম বলবে আল্লাহ আমার বাবা আজরের ব্যাপারে কি হয় আমার জানার কোনো বিষয় না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। পয়গাম্বর ইব্রাহিম তার মুখ থেকে যদি এই বাক্য আসে, তাহলে ওইখানে কোনো পীরের কোনো ওইখানে অস্তিত্ব থাকবে? কারো অস্তিত্ব থাকবে না। অবস্থা তো ভয়াবহ অবস্থা হবে।